হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। পিএম কিষাণ, এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত আমি এখন তথ্য আপনার ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনি সহজে মোবাইলে ঘরে বসে এই আধার কার্ডের সাহায্যে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ পিএম কিষাণ অনলাইন আবেদন আপনি ঘরে বসে করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো হয়েছে। ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে সোজা এখানে ডাইরেক্ট আসতে পারবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু তিনটা অপশন: নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি এবং নো ইয়োর স্ট্যাটাস। তো আপনি নিউ ফার্মার রেজিস্ট্রেশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম, এই অনলাইনে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম আপনার শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো হচ্ছে, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যদি আপনি গ্রামের হয়ে থাকে ক্ষেত্রে হয়ে থাকে তাহলে রুরাল চয়েস করবেন, যদি সিটিতে শহরে হয়ে থাকেন তাহলে আপনি আরবান চয়েস করবেন। তো আমি গ্রামে আছি, রুরালে আমি চয়েস করে রেখেছি। এরপরে এখানে বন্ধু আপনি আপনার আধার কার্ড ইনপুট করবেন। তো আমি আমার আধার কার্ড ইনপুট করছি। ইনপুট করার পরে বন্ধু এরপরে এখানে আপনি মোবাইল নম্বর ইনপুট করবেন। তো আমি আমার মোবাইল নম্বর ইনপুট করছি। করার পরে বন্ধু নিচে চলে আসবেন স্টেট। এখানে বন্ধু আপনি আপনার স্টেটটা চয়েস করে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করেছি। এরপরে এখানে ক্যাপচা কোড ইনপুট করবেন। স্টেপ বাই স্টেপ বন্ধু দেখে ঠিক করে বন্ধু ইনপুট করবেন। একটু যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আপনার কিন্তু সাকসেসফুল হবে না। এরপরে আপনি গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এই গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনি যে মোবাইল নম্বরে দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে, যে ওটিপিটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমার ওটিপিটা এখন আসেনি, বর্তমান দেখছি চলে এসছে আমার ওটিপি 4128। ইনপুট করার পরে বন্ধু এখানে নিচে দেখতে পারবেন এই রিসেন্ট ওটিপি এবং সাবমিটের মাঝখানে একটা ঘর দেখা যাচ্ছে ক্যাপচার কোড। এটা আপনাকে আবার অবশ্যই একবার দিতে হবে। এটা না দিয়ে যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু হবে না, এটা ফেল হয়ে যাবে। এখানে বন্ধু আবার আপনি এখানে ক্যাপচার কোড অবশ্যই ফিল আপ করবেন। করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছে আপনি যে আধার কার্ডটি দিয়েছেন সেই আধার কার্ডে একটা যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইলে একটা 6 নম্বরে একটা 6 ডিজিট একটা ওটিপি সেন্ড করা হয়েছে, সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি দেখে নিচ্ছি। এখানে ইনপুট করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আবার আপনাকে এখানে একটা ক্যাপচা কোড বন্ধু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা ক্যাপচা কোড চলে এসেছে। এই আধার কার্ড ইন্টার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপির উপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড হচ্ছে, এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এই ক্যাপচা কোড আপনাকে দুবার পর ফিল আপ করতে হবে। আপনি এটা বুঝবেন বন্ধু আমি ওটিপি চলে এসছো, আমি মেরে নেক্সট পরবর্তী স্টেপে চলে যাব না। এখানে বন্ধু আপনাকে আবার ক্যাপচা কোড দিতে হবে, ভেরিফাই আধার আপনাকে ক্লিক করতে হবে। এই ভেরিফাই আধার ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে দেখতে পাচ্ছেন আপনার স্টেট অটোমেটিক চয়েস করা আছে। যে স্টেটটা আপনি চয়েস করুন সেই স্টেট অটোমেটিক আপনার উপরে শো হয়ে যাবে। এরপরে বন্ধু এখানে আপনাকে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কী সেটা আপনার ডিস্ট্রিক্ট চয়েস করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চয়েস করার পরে বন্ধু এরপরে আপনার কাছে নিচে আছে সাব ডিস্ট্রিক্ট। আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা হবে আপনি এখান থেকে চয়েস করে নেবেন। চয়েস করার পরে বন্ধু নেক্সট আপনাকে ব্লক আসবে। তো আপনাকে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনার ব্লকটা চয়েস করে নেবেন। চয়েস করার পরে এখানে চলে আসবেন ভিলেজ। তো এই ভিলেজে আপনি ক্লিক করবেন। আপনার যে ভিলেজের
আপনার ব্লক অনুযায়ী যত আপনার ভিলেজ আছে সব ভিলেজের নাম এখানে চলে আসবে। তো আমি আমার ভিলেজের নাম চয়েস করে নিলাম। চয়েস করার দেখতে পাচ্ছেন এখানে মধ্যে নিচে চলে আসে ফার্মার পার্সোনাল ডিটেলস। তো এই ফার্মার পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন বন্ধু, আপনার যে আধার কার্ডের যে নামটি আছে এর নাম এখানে অটোমেটিক চলে আসবে, আপনার জেন্ডার অটোমেটিক চলে আসবে, আপনার আধার নম্বর চলে আসবে। এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, আপনার মোবাইল নম্বর অটোমেটিক চলে আসবে, এগুলো চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে কীভাবে ফার্মার পার্সোনাল ডিটেলসের নাম আপনার শো হচ্ছে, কিছু করতে হবে না, জেন্ডারে কিছু করতে হবে না, এখানে ক্যাটাগরি। তো এখানে যত অপশানের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধু আপনার স্টার মার্ক দেখা যাচ্ছে লাল রঙে, এগুলো অবশ্যই আপনাকে বন্ধু ফিল আপ করতে হবে। তো ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন, ক্যাটাগরিতে আপনি যদি জেনারেল হয়ে থাকে জেনারেলে ক্লিক করবেন, এসটি থাকলে এসটি, এসসি এসটি। তো আপনি জেনারেল আছি জেনারেলে ক্লিক করব। ক্লিক করার পরে নিশ্চিত পাচ্ছেন ফার্মার টাইপ, এই ফার্মার টাইপের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্মল 1-2 হেক্টর, যদি আপনার 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে এটা চয়েস করে করেন, না তো আপনার আদার থেকে করেন। তো আমি এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ। তো সিলেক্ট আইডি টাইপে আধার কার্ড দেওয়া আছে। টাইপ অফ আইডেন্টিটি প্রুফ, এই টাইপ অফ আইডেন্টিটি প্রুফ এখানে অটোমেটিক আধার কার্ড দেওয়া আছে, যেহেতু প্রথমে আমি আধার কার্ড নম্বর দিয়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বর অটোমেটিক দেওয়া থাকবে। এখানে অ্যাড্রেসও অটোমেটিক আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। নিচ্ছে তারপরে দেখতে পিনকোড, আপনাকে আধার কার্ড অনুযায়ী আপনার পিনকোড অটোমেটিক নিয়ে নেবে। এরপরে আপনার ফাদার্স নেম অটোমেটিক নিয়ে নেবে, যে আধার কার্ড আপনার যেটা থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বা রেশন কার্ড এবং ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ অটোমেটিক দেওয়া আছে। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিতে এখানে আপনার স্টানও নেই, আপনি ছাড়তেও পারেন, দিতে হবে জরুরি নেই বন্ধু। এবং রেশন কার্ড যদি আপনার থাকে তো আপনি রেশন কার্ড এখানে দিয়ে দিবেন, না দিলে ওখানে চলবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা, আপনি কি পিএম কিষাণ মানধন যোজনার মধ্যে নথিভুক্ত আছেন, ইয়েস নো। তো আপনি ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে আপনি নো করে দিবেন। নো করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলতে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল এর জয়েন্ট, আপনি যে জমিনের জমিনের যে তথ্যটা দিবেন সেটা আপনি সিঙ্গেল আছেন না জয়েন্ট আছেন। আমি সিঙ্গেল, অবশ্যই সিঙ্গেল থাকবেন, সিঙ্গেলে রাখবেন বন্ধু। তো সিঙ্গেল আছে। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, সার্ভে খাতা নাম্বার, দাগ নাম্বার, এটা আপনি কীভাবে করবেন, এখানে তো ওদিন দেখা যাচ্ছে না। নিচে দেখবেন একটা এড অপশানে এড অপশান শো হচ্ছে, এই এড এখানে ক্লিক করবেন। এডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যে আপনার জমির তথ্য যে আপনি এড করতে হবে এখানে আপনার কাছে খুলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভে বা ক্ষতির নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার এখানে দাগ নাম্বার দিবেন। দেওয়ার পরে বন্ধু এরিয়া বা ইন হেক্টর, তো এই যে এরিয়া আপনার জমির পরিমাণ কত আছে হেক্টরে দিতে হবে, ঠিক আছে, মানে হেক্টরে আপনি দিয়ে দিবেন। এরপরে এখন দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, আপনার জমি যদি 1-2-2019 আগে থাকে তাহলে এই প্রথমটা চয়েস করে নেবেন, চয়েস করবেন। আর যদি 1-2-2019 পরে থাকে তাহলে নিচেটা চয়েস করবেন। তো বন্ধু এই 2019 আগে অনলাইন হচ্ছিল, এখন বর্তমান এই 1-2-2019 পরে অনলাইন হচ্ছিল না। তো বন্ধু এখন বর্তমান এই 1-2-2019 পরে অনলাইন করা হচ্ছে, আপনি অবশ্যই অনলাইন করে নেবেন। এরপর নিচে চলে আসবেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, ল্যান্ড ট্রান্সফার ডিটেলস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার, পারচেস, গিফট, আপনি কি অনুযায়ী আপনি জমিটা পেয়েছেন, বাবা মার উপরে পেয়েছেন, না আপনি জমিটা কিনেছেন, না কোনো গিফটে পেয়েছেন, যেটা আপনার হবে এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে কিন্তু ল্যান্ড যে ডেট ভেস্টিং যেদিন হয়েছে সেদিন ডেট এখানে নিচে দিয়ে দিবেন। এরপরে বন্ধু পাট্টা নম্বর বা RFA দেওয়া যে এটা আপনি নো করে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধু আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এই আপলোড সাপোর্টিং ডকুমেন্টের বন্ধু এখানে আপনি জমিন যে আপনার রেকর্ড আছে এখানে বন্ধু আপনি এই 200 কেবির মধ্যে বন্ধু PDF ফাইল এখানে বন্ধু আপলোড করবেন, করার পরে সেভ করে দিবেন। তো করার পরে বন্ধু আপনার কাছে আপনি বন্ধু এই আপনার ডকুমেন্টগুলো ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট, আপনার খাদ্যশস্য, আপনার রেকর্ডের জেরক্স, এর সমস্ত তথ্য নিয়ে বন্ধু আপনি কৃষি অফিসে যাবেন, তারপর সেখানে বন্ধু আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে বন্ধু আপনার কিন্তু PM কিষাণ এই সম্মানিত প্রকল্পে আপনার হয়ে যাবে। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। যদি আপনাকে ভালো হয়ে থাকে তো আমার ভিডিওটি একটা লাইক অবশ্যই দিবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।